বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে যাবে যেন আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে চলে যায়। বেল কিন্তু দুটি বাজাতে হবে, পাশে থাকা বেলটি বাজাতে হবে, তারপর অল বেল আইকনটিও বাজাতে হবে, তবেই আমার রান্না সবার আগে তোমাদের কাছে চলে যাবে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি আর সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো আর মা বাবাকে শ্রদ্ধা করব, সৎ থাকবো, ভালোকে গ্রহণ করব, খারাপকে বর্জন করব। আর কি লাগবে বন্ধুরা? আমি আমার জীবনে, দৈনন্দিন জীবনে যা যা করি তাই আমার এখানে আজ বলে ফেলেছি। আমি সারা দিন রাত এগুলাই করি, কাজের ফাঁকে 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 অবসর সময় বেছে নেই, সেই সময়গুলোতেই আমি করি। আজ আমি দেখাবো চিকেন মোমো বা ডাম্পলিং, সেই সাথে কোরিয়ান সস সহ সেই লিঙ্কটিও আজ আমি দিয়ে দেব। মাংস, মুরগির মাংস, বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে কিপ করে কেটে আমি হামারে ছেঁচে নিয়েছি। ছেঁচে নেওয়ার পর কাঁচামরিচ, পুদিনা পাতা, হলুদ, আদা রসুনের পেস্ট, চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি এবং বেজিল, কাসুরি মেথি, অরগ্যানো ও জিরার পাউডার দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি লবণ এবং দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং আমি এখন এইগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে মেখে আমি এখন মাংসটা রেস্টে রেখে দিয়েছি। এখন আমি মোমোর ডোটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছি, লবণ দিয়ে নিয়েছি, আর কিছুই দেইনি। হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটি গুলিয়ে নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে এখানে করলে মোমোটি ভালো হয় না, মানে ছড়িয়ে পড়ে মোমোটি। আর গরম পানি দিয়ে করলে মোমোর ডিজাইনগুলো, আকৃতিগুলো খুব সুন্দর হয়। এই তো আমি মোমো ডোটা তৈরি করে এখন রেস্টে রেখে দেব। এই তো আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিট। এখন আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ডো থেকে একটু গোলা নিয়ে একটি রুটি বানিয়ে নেব, বড় আকৃতির একটি রুটি বানিয়ে নেব। সেখান থেকে আমি কেটে কেটে সাইজ করে মোমো আকৃতির করে নেব। এই ছোট ছোট এটা দিয়ে কেটে নিচ্ছি, এটা দিয়ে করব আমি রোজ মোমো। আর বড়টা দিয়ে করছি বিভিন্ন ডিজাইনের করব। আমরা যে ফাস্টফুডে যে ডিজাইনগুলো কিনে নিয়ে আসি বা ফাস্টফুডে যে খাই, সেগুলো আজ আমি দেখাবো। আর বাইরে থেকে কিনে খেতে হবে না, ঘরেই তৈরি করে খেয়ে ফেলতে পারবে সুস্বাদু মোমো। আমি এখন দেখাচ্ছি রোজ বা গোলাপ মোমো। আমি গোলাপ মোমো দুটি ডিজাইন দেখাবো। দেখো আমি ছোট ছোট করে যে কেটে নিয়েছি, একটার উপর একটা দিয়ে আমি মাংসটা ছড়িয়ে এটার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে এখন 2 ভাঁজ করে দিচ্ছি। কিন্তু এটা একটার ভিতরে আরেকটা কিন্তু অবশ্যই দিতে হবে, ফাঁকা ফাঁকা করে দিলে কখনোই হবে না। কিংবা পানি দিয়েও লাগিয়ে দিতে পারো, কিন্তু আমার আর পানি দিয়ে লাগানো লাগেনি, কারণ আমি সবসময় বানাই, আমার লাগে না। তোমরা চাইলে পানি দিয়ে লাগিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর গোলাপ হয়ে গেল। মুড়ে মাথাটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, ব্যাস, আর কিছুই লাগবে না। এটা হচ্ছে ওপেন রোজ মোমো। এখন দেখাবো আরেকটি ডিজাইন। আজ কিন্তু আমি হরেক রকমের মোমো দেখাবো। এই তো দেখো আমি কিন্তু করে নিচ্ছি। এটা মুখে বলে বুঝিয়ে কিছুই করা যাবে না, জাস্ট
ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলেই কিন্তু ডিজাইনগুলো করা যাবে। এটা আমি অন্ধনের ডিজাইন করেছি। মোমোটি ডিজাইন করা হয়ে গেছে, এখন আমি আরেকটি ডিজাইন করে দিচ্ছি। আমি আবারও বারবার বলে দিচ্ছি, মুখে বলে কিন্তু এই ডিজাইনটা আমি শেখাতে পারবো না, জাস্ট এটা চোখে দেখে করে নিতে হবে। আর আমি এখানে শেখাচ্ছিও না, আমি বাসায় যে মোমোটি কিভাবে করে খাই সেটাই শেয়ার করছি। আমার 3টি ডিজাইন চলে গেল, এখন আমি আরেকটি ডিজাইন করে নিচ্ছি। দেখো, একদমই সহজ, জাস্ট শুধু চোখ দিয়ে মন দিয়ে দেখে নিলেই সুন্দর সুন্দর সুস্বাদু মোমো বানিয়ে নিতে পারবে বন্ধুরা। এই তো দেখো, সুন্দর ডিজাইন হয়ে গেছে। এটা হলো 4 নাম্বার ডিজাইন আমার হয়ে গেল। এই তো দেখো, অনেক সুন্দর ডিজাইন কিন্তু হয়েছে। এখন আমি আর একটি মোমোর ডিজাইন করে নিচ্ছি। এই তো এটা মাঝখান দিয়ে জোড়া লাগিয়ে সাইড দিয়ে করে নিয়েছি। এখন আমি মোমো আবারও ডিজাইন করছি। 4 নাম্বার 5 নাম্বার ডিজাইন করছি। আমি যে ডিজাইনটা এখন করছি এই ডিজাইনটা ফাস্টফুডের দোকানে বেশিরভাগ পাওয়া যায়। হ্যাঁ, এই তো এই ডিজাইনটি তো এত বড় বড় নয়, একদম ছোট ছোট, 5টা মাত্র 200 টাকা। তাহলে আর আমি এখানে কতটুকু, অনেকগুলো বানিয়েছি, 2 কাপ ময়দা দিয়ে অনেকগুলো বানিয়েছি এবং মজাদারও ছিল, সুস্বাদুও ছিল। আর কোরিয়ান সসটার কথা কি বলবো, যদি বানিয়ে মোমো দিয়ে না খেয়ে থাকো তাহলে মিস করবে। আমার কোরিয়ান সসটি আমার কাছে ভালো লেগেছে বিদায় আমি তোমাদেরকে বলছি, একবার বানিয়ে খেয়ে দেখো। একদম সহজ উপায়ে বানিয়ে মোমো দিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আমার কাছে ভালো লেগেছে বলে আবারও বললাম, বানিয়ে খেয়ে দেখবে। এই তো আমি আরও ডিজাইন কিছু করে নিচ্ছি, মানে আমি সবগুলোই 4টা করে ডিজাইন করে নিয়েছি। এখন আমি আরেকটি মোমো দেখিয়ে দিচ্ছি। আমার প্রায় 6-7টি মোমোর ডিজাইন করা হয়ে গেছে, 7-8টি ডিজাইনের মতো হয়ে গেছে। এই তো আমি মোমো, এটাও একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে নিতে হবে, দিয়ে পেঁচিয়ে নিয়ে মাঝখান দিয়ে এখন কেচি দিয়ে কেটে ফেলবো আমি। তোমরা চাইলে চাকু দিয়েও কাটতে পারো, কোনো সমস্যা হবে না। কাটা তো কাটাই, যে কোনো জিনিস দিয়েই কাটি একই হবে। এই তো এখানে আবার একটি রোজ ডিজাইন করতে গিয়ে 2টি রোজ বের হয়ে যায়, কিন্তু ওই গোলাপটি আবার 2টি হয় না, একটিই হবে। এই তো একের পর এক ডিজাইন কিন্তু করেই নিচ্ছি। এটা 9 নাম্বারের ডিজাইন হয়ে গেল। এখন আমি আর একটি ডিজাইন করছি। আমি এখানে ডোর দিয়ে করার জন্য মোমোর ডোর তো করে দেখিয়ে দিয়েছি। আর আমি মাংসর পোর ছাড়া আমি আরেকটি পোর করেছি, সেটি হচ্ছে পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মেখে সে রুটি করে নিয়েছি। ওটাতে কোনো মাংস আমি দেইনি, ওটা ওটা মানে আমি পুর হিসাবে ভিতরে দিয়েছি। কী আর বলবো, অসাধারণ ছিল। আমি শুধু বললাম সসটি আর এই মোমোটি বানিয়ে 2ভাবে করে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এই তো হয়ে গেল। তবে আমার হাতে যে আমার এই ডিজাইনটি করতে আমার খুব ভালো লাগে, কেন জানি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই তো আমি করে নিচ্ছি, আমি মুখে একবার বললাম। এই তো আমি পুটি করে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা ছেঁচে নিচ্ছি, যাতে একদম কিমার মতো হয়ে যায়। এখন আমি আমার মোমোগুলো সবগুলো হয়ে গেল,
এখন আমি দুভাবে স্টিম করে দেখাবো। সেটা হচ্ছে একটি রাইস কুকারে আর একটি গ্যাসের চুলায়। দেখো আমার অসাধারণ মোমো, সবগুলো মোমো হয়ে গেছে আমার। এখানেই সবগুলো না, কিন্তু আরেকটা পাত্রের মধ্যে আরও আছে। এই তো, এই দেখো আমি এখানে সব একই ডিজাইনের মোমো করেছি। এটা আমি স্টিম করছি আলাদাভাবে, কারণ এই মোমোর ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি এটা আলাদাভাবে স্টিম করছি। আর বাকিগুলো আমি চুলাতে করব। এই তো আমি স্টিমে দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। এখন আমি চুলাতে নিচে একটি ফ্রাই প্যান বা পাতিল যে কোনো কিছুতে পানি গরম করে নিয়েছি। জালির মতো একটা স্টাইনারের উপরে আমি মোমোগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার চুলার মোমোগুলো হয়ে গেছে। সব মোমো হয়ে গেছে, অনেকগুলো হয়েছে, সবগুলো আমরাই খেয়েছি। এই তো আমি আমার মোমোগুলো কোরিয়ান সস ও পুদিনা পাতা ধনিয়া পাতার সস, দুটি সসই আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা বানিয়ে খেয়ে ফেলো, আর খাওয়ার পর আমাকে ছবি উঠিয়ে পাঠিও। ফাতেমাস কুকিং স্কুল আমার পেজের নাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।